মাত্র 4টি ডিম দিয়ে আজকে বানিয়ে ফেললাম এত সুন্দর মজাদার একটি পুডিং। তো চলুন দেখে আসি আজকের এই মজাদার পুডিংটি বানাতে আমার কি লাগলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আমি 1 লিটার দুধকে জাল করে ঘন করে নিলাম। আর লিকুইড দুধ ঘন হতে একটু টাইম লাগে। আর সাথে দিয়ে দিলাম আমি একটুখানি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, তবে গুঁড়ো দুধটা সম্পূর্ণই অপশনাল। আর নিয়েছি আমি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম। আর ডিমগুলোকে এরকম একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সুন্দর করে আলতোভাবে আস্তে আস্তে করে ফেটে নিতে হবে। আর ফেটে নেওয়া হয়ে গেলে তার সাথে আমি মিক্সড করে দিলাম 1 কাপ চিনি। আর চিনিটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী, মিষ্টি বেশি খেলে চিনিটা আরও একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। আর চিনিটা ডিমটা আস্তে আস্তে করে একসাথে মেশাতে হবে। খেয়াল রাখতে হবে যেন আবার ফোম না হয়ে যায় ডিমটা। মিক্সড করা ডিম আর চিনির সাথে আমি মিশিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা, ঠান্ডা করে নেওয়া সেই ঘন দুধ। ডিম আর চিনি একসাথে মিক্সড করে এক সাইডে রেখে দিলাম। আর চলে আসলাম আমি চুলার পার। আর এখানে আমি একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণ চিনি নিয়েছি ক্যারামেল বানানোর জন্য। যেহেতু আমি অধিক পরিমাণ ক্যারামেল দেব না, সেজন্য অল্প পরিমাণ চিনি দিয়ে আমি জাল করে নেব। আর এই তো বসিয়ে দিয়েছি আমি ক্যারামেলটা তৈরি করার জন্য। কিছুক্ষণ ধিমি আঁচে জাল করলেই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আর আমার ক্যারামেল রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে এবং সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়া ক্যারামেলের বাটিটার উপরেই আমি সরাসরি এমন একটা ছাঁকনি দিয়ে দেব। আর সেই মিশিয়ে রাখা দুধ, ডিম আর চিনির মিশ্রণটা আমি আস্তে আস্তে করে ছাঁকনির উপরে ঢেলে দেব। ডিম দুধের মিশ্রণটি আমি সুন্দর করে ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে দুধের যে সর আছে, এই সর সহ যদি আমি পুডিংটা বানাই তাহলে পুডিংটা সুন্দর হবে না, ভেতরটা স্মুথ হবে না। সেজন্য আমি দুধ আর ডিমের মিশ্রণটি সুন্দর করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে দেখেন আমার ছাঁকনির মধ্যে এই যে ডিম আর দুধের মিশ্রণের সেই সর লাম্পসগুলো থেকে গেছে। আর এই দিকে আমি চুলার উপরে আগে থেকে প্রিহিট করার জন্য আমি একটি পাতিলে কিছু পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে গরম করতে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। আর সেই প্রিহিট করা পাতিলার মধ্যেই আমি বসিয়ে দিলাম আমার পুডিংয়ের বাটিটা। একটা ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে বসিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আর মনে রাখবেন, ঢাকনার উপরে যদি এমন ছিদ্র থাকে তাহলে অবশ্যই টিস্যু বা কাগজ দিয়ে এটাকে বন্ধ করে দিবেন, যেন বাতাসটা বেরিয়ে না যায়। চলে আসলাম দেখার জন্য আধা ঘন্টা পরে আমার পুডিংটা হয়েছে কিনা। কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে আমার পুডিংটা সম্পূর্ণ কমপ্লিট। এখন নামিয়ে ঠান্ডা করে নিলাম কিছুক্ষণের জন্য। তো ঠান্ডা করার পরেই চারো সাইড আমি চাকু দিয়ে কেটে সুন্দর করে পুডিংটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এই তো আমার পুডিং কমপ্লিট হয়ে গেছে। দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও বেশ ভালোই হয়েছে। তো আপনারা বলবেন আমার পুডিংটা কেমন হয়েছে। এখন পুডিংটা কাটার পালা। তো পুডিংটা কেটে একটু দেখিয়ে দিচ্ছি কেমন স্মুথ আর কতটা সুন্দর হয়েছে। আমি পুডিংটা কেটে খেয়ে নিচ্ছি, আপনারাও সঙ্গেই থাকবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।